Mirchi Plus presents Har Him Horror. মনীষারা পিকনিক করতে এসেছে। ওরা মোট ১৩ জন। মনীষার কলেজ লাইফের সব বন্ধুরা মিলে বছরে এই একটা দিন সমস্ত কাজের ব্যস্ততা সরিয়ে রেখে এই পিকনিকটা অ্যারেঞ্জ করে। আসলে ওদের গ্রুপের মোট সদস্য সংখ্যা ১৪ জন, কিন্তু অনেক চেষ্টা করেও বরুণ কিছুতেই অফিসে ছুটি ম্যানেজ করতে পারেনি। ভুবনডাঙ্গা নামে একটা অদ্ভুত দ্বীপে পিকনিকটা আয়োজন হয়েছে। সকালে একটা লোক বোটে করে ওদের ছেড়ে দিয়ে যাবে, আর বিকেলবেলা সেই বোটই এসে আবার এই দ্বীপটা থেকে নিয়ে যাবে। এই দ্বীপে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না, ফলে বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে একেবারে দুশ্চিন্তামুক্ত কিছুটা সময় কাটানোর লোভ মনীষারা হাতছাড়া করতে চায়নি। পিকনিক স্পট হিসেবে বেশি নামডাক হয়নি এই জায়গার, না হলে এত তাড়াতাড়ি এত সুন্দর জায়গার বুকিং পাওয়া বেশ কঠিন হতো। মনীষা ফয়েলে মোড়া খাবারগুলো একে একে খুলতে শুরু করলো। বাকিদের মধ্যে আরও ২-৩ জন এগিয়ে এসে মনীষার সাথে খাবার ডিস্ট্রিবিউশনে তাকে সাহায্য করতে লাগলো। হঠাৎ একটা মোটরের আওয়াজে সবাই সাগরের দিকে তাকিয়ে দেখল একটা স্পিড বোটে করে বরুণ দ্বীপের সামনে এগিয়ে আসছে। সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকল। পাড়ে এসে বোট থেকে নামতে নামতে বরুণ চেঁচিয়ে বলে উঠল, তোদের কেমন চমকে দিলাম বল? তোরা ভেবেছিলিস তো আমাকে ছাড়াই মজা করে নিবি? মনীষা বলল, কিন্তু কে তোকে স্পিডবোট নিয়ে একা আসতে দিল? স্পিডবোট চালানোই বা শিখলি কোত্থেকে? বরুণ হেসে বলল, হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। তাছাড়া একটা বোট জোগাড় করে সেটা কোথাও নিয়ে আসাটা এমন কিছু বড় ব্যাপার নয়। অন্তত যতদিন এই দেশে ঘুষ বলে একটা জিনিস আছে ততদিন তো নয়। মনীষা বলল, থাক, বুঝেছি, অনেক নায়ক সাজা হয়েছে। তুই কি সকালে জল খাবার এখানে খাবি, না বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিস? আরে খাবো, কিন্তু তার আগে ওই দিকটা একবার চল তো, তোকে আমার কিছু বলার আছে। বরুণ মনীষার হাত ধরে তাকে ভুবনডাঙ্গা দ্বীপের দক্ষিণে একটা ছোট্ট জঙ্গলের মতো জায়গায় নিয়ে এলো। পকেট থেকে হীরের আংটিটা বের করে সবে মনীষাকে বিয়ের প্রস্তাব দিতে যাবে বরুণ, তখনই আকাশ কালো করে শুরু হলো বৃষ্টি। সাথে উঠল প্রবল ঝড়। দ্বীপের ঠিক মাঝখানে অ্যাসবেস্টাস ছাউনি দেওয়া একটা বিরাট চারপাশ খোলা জায়গা, যার সম্পূর্ণ মেঝেটা লালচে কালো রঙের এক ধরনের চকচকে পাথরে মোড়া। মনীষা আর বরুণ জঙ্গলের ভিতর থেকে সেদিকে আসার সময় পরপর বেশ কতগুলো বাজ পড়ার শব্দে চমকে উঠল। খুব কাছ থেকে সেগুলো শব্দ শুনল এবং আলোর ঝলকানি প্রত্যক্ষ করল ওরা। কিন্তু দ্বীপের ওই ছাউনি ঢাকা অংশটা এসে মনীষা আর বরুণ দুজনেই বেশ অবাক হয়ে গেল। তাদের বাকি বন্ধুদের কোনো পাত্তা নেই। বৃষ্টির মধ্যেই বরুণ একটু এদিক ওদিক এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কোথাও কেউ নেই। পিকনিকের সব জিনিসপত্র, টেবিল চেয়ার খাবার দাবার ঠিক যেখানে যেমন ছিল সেই একই জায়গায় বৃষ্টিতে ক্রমাগত ভিজে চলেছে। শুধু মানুষগুলো ভ্যানিশ। 12টা জলজ্যান্ত মানুষের এভাবে একটা দ্বীপ থেকে উধাও হয়ে যাওয়াটা কি করে সম্ভব হতে পারে সেটা মনীষা আর বরুণ কিছুতেই ভেবে পেল না। এমন সময় একজন অদ্ভুত দর্শন বৃদ্ধ তাদের সামনে আচমকা এসে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা দুজন আর তোমরা যাদের খুঁজছ তারা এখন দুটো আলাদা জগতের বাসিন্দা। ওদের আর তোমরা দেখতে পাবে না গো। আমাকে দেখতে পাচ্ছ, তার কারণ আমিও তোমাদের জগতের বাসিন্দা। আজ থেকে অনেক বছর আগে
এই দ্বীপে আমি একবার একটা ছোট্ট ডিঙি নৌকো করে লাল কচ্ছপ ধরতে এসেছিলাম। হঠাৎ বুকের কাছটায় একটা ব্যথা করে উঠল যেন। ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন থেকে এই দ্বীপে আমি আটকে আছি। কি আমার কথা কিছু বুঝতে পারছো না তো? আমার সাথে এসো তোমরা দুজন, এসো এসো। এই বলে সেই বৃদ্ধ তাদের দুজনকে জঙ্গলের সেই অংশে নিয়ে গেল একটু আগে যেখানে বরুণ মনীষাকে প্রেম নিবেদন করতে যাচ্ছিল। সেখানে পৌঁছে বরুণ আর মনীষা দেখল সদ্য বাজ পড়ে ঝলসে যাওয়া তাদের দেহ দুটো মাটিতে আড়ষ্ট হয়ে পড়ে আছে, আর বৃষ্টির জল সেই দেহগুলোকে অবিরাম ধুয়ে দিয়ে যাচ্ছে। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস